আসসালামু আলাইকুম। বাইরে সুন্নি ভিতরে লীগ। চট্টগ্রামে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে সুন্নিয়তের নাম দিয়ে আওয়ামী লীগের ছেলেরা বা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সুন্নি সেজে রাজপথে স্লোগান দিচ্ছিল যে ধর ধর শিবির ধর দৈরা দৈরা জবাই কর, শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। তো আগে এই ভিডিওটা দেখুন, তারপর বিস্তারিত আলাপ করব যে কিভাবে বাইরে সুন্নি আর ভিতরে লীগ, এটার বিস্তারিত আলাপ করা যাবে। আগে এই ভিডিওটা দেখুন, তারা কি স্লোগান দিচ্ছে দেখুন। শুনতেই তো পেলেন তারা কি স্লোগান দিচ্ছে এখানে। তো চট্টগ্রামে সুন্নির নাম দিয়ে কিন্তু তারা সুন্নি নাম দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু রাস্তা অবরোধ করেছে। তো এখানে বলা হচ্ছে যে ফিলিস্তিনের পক্ষে নেমে ছাত্র শিবিরের বিরুদ্ধে স্লোগান দেওয়াটাই প্রমাণ করে তারা লীগের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। তারা পুনরায় আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়। এরা দেশ ও জাতির শত্রু। সুন্নিদের শুরুতে এই আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের রুখে দিতে হবে। এখন এই যে পাশের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজী নাইম, যে নাইম নামে এই ছেলেটা, সে কিন্তু বলতেছে যে জেগে উঠুন প্রাণপ্রিয় সুন্নি ভাইয়েরা, অধিকার আদায় করে নিতে হবে। এই ছেলেটা মূলত হচ্ছে যে আওয়ামী লীগের, হ্যাঁ। এই যে তার কাজী নাম যে ফেসবুক পেজ বা আইডি দেখুন, এখানে কিন্তু সে বোঝাই যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে সাবেক সহ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এই আপনারা একটু ভিডিওটা স্টপ করে একটু দেখতে পাবেন যে এখানে দেখা যাচ্ছে সাবেক সভাপতি, সহ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ। তো এই ছেলেটাই মূলত বলতেছে যে জেগে উঠুন প্রাণপ্রিয় সুন্নি ভাইয়ারা, অধিকার আদায় করে নিতে হবে। এরাই মূলত সুন্নি সেজে, বাইরে সুন্নি সেজে সুন্নিদের ভিতরে ঢুকে তারা ছাত্র লীগ হয়ে ঢুকছে। এই হচ্ছে মূল ঘটনা, যে তারা কিভাবে বাইরে সুন্নি সাজলো আর ভিতরে লীগ, তারা মনোভাব নিয়ে তারা স্লোগান দিচ্ছে যে একটা একটা শিবির ধর ধৈরা ধৈরা জবাই কর, শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। তারা নানান স্লোগান দিচ্ছিল। এই ভিডিওটা অনেক বড়, তার কারণে অল্প একটু সিন আপনাদেরকে আমি দেখালাম, হ্যাঁ। তো এই এই হচ্ছে অবস্থা, হ্যাঁ। তারা এখন বর্তমানে লুকিয়ে লুকিয়ে কিন্তু তারা বিভিন্ন তাদের দলের পরিচালনা তারা করতেছে, এবং কি তারা বিভিন্ন স্লোগান বর্তমানে দিচ্ছে ফিলিস্তিনের পক্ষে নেমে। তো ওনারা নাকি আবার সমাবেশও করবে শুনলাম কালকে ২৬ তারিখ। সেই ২৬ তারিখে নাকি তারা সমাবেশের ডাক দিয়েছে। সমাবেশ কতটুকু সফল হয় দেখা যাক, এখন তো আর বলা যায় না, যে দেখা যাক কি হয় সেই সমাবেশ। এই কারণেই মূলত বললাম যে তারা বাইরে সুন্নি সাজলো আর ভিতরে লীগ মনোভাব নিয়ে তারা শিবিরের বিরুদ্ধে নেমেছে। দেখা যাক কি হয়। আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই ভিডিও সম্পর্কে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।